সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মেড ইজি চ্যানেলে। আমি বিজয় চন্দ্র সাহা। গত ক্লাসে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ড্রিমস যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটের আই হ্যাভ এ ড্রিম এই লেসনটি শুরু করেছিলাম এবং এর প্রথম অংশ বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এই লেসনটির দ্বিতীয় অংশ পড়ব। দ্বিতীয় অংশে যাওয়ার আগে প্রথমেই সবাইকে বলছি যে বইটি সামনে নিয়ে নেওয়ার জন্য, আর যাদের কাছে বইটি সামনে নেওয়ার সুযোগ নেই তাদের জন্য তো স্ক্রিনে টেক্সটটি থাকছেই। বইটি সামনে নিয়ে নিলে সবচেয়ে উপকার হয়, তখন আমার সাথে সাথে তোমরা এটি পড়তে পারবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের পড়ায়। তার আগে আরেকটি জিনিস, সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে ভিডিওগুলো অবশ্যই বন্ধুবান্ধবদের বা যার জন্য উপকারে আসতে পারে মনে হয় তাদের কাছে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। তো আমরা চলে যাচ্ছি আমাদের লেসনের দ্বিতীয় অংশে। I have a dream that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low. অর্থাৎ এখানে বলছে যে আমার একটি স্বপ্ন আছে যে একদিন এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, তো প্রত্যেকটি উপত্যকা সেগুলো শ্যাল বি এক্সাল্টেড, অর্থাৎ এগুলো উঁচু হবে। যে উপত্যকাগুলো রয়েছে সেগুলো উঁচু হবে। এখানে মূলত রূপক অর্থে কথাগুলো বলা হচ্ছে, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, এবং বলছে যে প্রত্যেকটি পাহাড় এবং পর্বতকে নিচু করা হবে, নিচু হবে। দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেইন, এবং যে অমসৃণ অসমান যে জায়গা রয়েছে সেগুলো সমান হয়ে যাবে। অ্যান্ড দ্য ক্রুকেড প্লেসেস উইল বি মেড স্ট্রেট, এবং যে আঁকাবাঁকা পথগুলো রয়েছে সেগুলোকে সোজা করা হবে। এখানে মূলত রূপকের মাধ্যমে বোঝাচ্ছে যে সব মানুষ একই হয়ে যাবে, মানুষের মধ্যে উঁচু নিচু এগুলো থাকবে না। যারা উঁচু পর্যায়ে আছে তারা একটু নিচের আসবে এবং যারা নিচু পর্যায়ে আছে তারা একটু উপরে পর্যায়ে যাবে, অর্থাৎ সকল মানুষ সমান বিবেচনা করা হবে। এই বিষয়টি বোঝানোর জন্য এখানে এই উপমাগুলো ব্যবহার করা হয়েছে বা এই তুলনাগুলো করা হয়েছে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড অ্যান্ড অল ফ্ল্যাশ শ্যাল সি ইট টুগেদার, অর্থাৎ কি বলছে যে যখন এইটা করা হবে, যে সকল মানুষকে সমান বিবেচনা করা হবে, তখন কি হবে? দ্য গ্লোরি অফ দ্য লর্ড, অর্থাৎ সৃষ্টিকর্তার যে মহিমা এটা শ্যাল বি রিভিলড, সেটা তখন প্রকাশিত হবে। অ্যান্ড অল ফ্ল্যাশ শ্যাল সি ইট টুগেদার, এবং তখন সকল মানব জাতি বা সকল প্রাণী এটা একত্রে দেখতে পাবে। দিস ইজ আওয়ার হোপ, এই হচ্ছে আমাদের আশা। দিস ইজ দ্য ফেইথ দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, এবং এই বিশ্বাস নিয়েই আমি আবার দক্ষিণে ফিরে যাব। অর্থাৎ এই কথাগুলো তোমরা যেহেতু আগের লেসনটি অবশ্যই পড়েছ, মার্টিন লুথার কিং জুনিয়র তার ভাষণে এই কথাগুলো বলছে। With this faith, we will be able to hew out of the mountain of despair a stone of hope. তো এই বিশ্বাস নিয়েই আমরা কি করতে পারবো? যে হিউ আউট মানে হচ্ছে কেটে বের করা বা ফুটিয়ে তোলা। অফ দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার, অর্থাৎ হতাশার পাহাড় থেকে আমরা এ স্টোন অব হোপ, মানে আশার এক টুকরা পাথর আমরা কেটে নিতে সক্ষম হব। অর্থাৎ এখানে রূপক আকারে বোঝানো হচ্ছে যে সমগ্র পৃথিবীতে বা ওই যে আমেরিকান অঞ্চলে কৃষ্ণাঙ্গদের জন্য মূলত যেটা এখানে বোঝানো হচ্ছে, তাদের জন্য যে হতাশার জীবন
সেখানে আমরা একটা আশার আলো নিয়ে আসতে পারবো। With this faith, we will be able to transform the jangling discords of our nation into a beautiful symphony of brotherhood. অর্থাৎ এই বিশ্বাস নিয়েই আমরা কি করতে পারবো, যে ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকর্ডস, অর্থাৎ আমাদের মধ্যে বিদ্বেষ বিবাদের যে ঝনঝনানি বা সবসময় যে একটা বিদ্বেষ লেগে আছে ভাব আমাদের মধ্যে, আমাদের জাতির মধ্যে, সেইটাকে আমরা রূপান্তর করে ট্রান্সফর্ম করে কিসে নিতে পারবো, ইনটু এ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের একটা সুন্দর সুরের মধ্যে আমরা এই আমাদের যে মতভেদ সেটাকে রূপান্তর করতে পারবো। উইথ দিস ফেইথ উই উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, এবং এই বিশ্বাস নিয়েই আমরা কি করতে পারবো, একসাথে আমরা কাজ করতে পারবো। টু প্রে টুগেদার, আমরা একসাথে প্রার্থনা করতে পারবো। টু স্ট্রাগল টুগেদার, সংগ্রাম করব। টু গো টু জেল টুগেদার, একসাথেই জেলে যেতে পারবো। টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, স্বাধীনতার জন্য সবাই একসাথে দাঁড়াতে পারবো। নোয়িং দ্যাট উই উইল বি ফ্রি ওয়ান ডে, এটা জেনে যে একদিন আমরা মুক্ত হব। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, এবং যদি আমেরিকা একটি মহান জাতি হয়, দিস মাস্ট বিকাম ট্রু, তাহলে ওই যে আমরা যে বিশ্বাস, আমরা যে কথাগুলো এতক্ষণ ধরে বলছি সেইগুলো অবশ্যই সত্য হতে হবে। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার, তাই নিউ হ্যাম্পশায়ারের সেই পর্বত চূড়া থেকে, পর্বত শিখর থেকে, বিশাল পর্বত শিখর থেকে, প্রোডিজিয়াস মানে হচ্ছে বিশাল, পর্বত শিখর থেকে স্বাধীনতার সুর বাজতে দাও। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের সেই বিশাল পাহাড় পর্বত থেকেও স্বাধীনতার সুর বাজতে দাও। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং এলগিনিজ অফ পেনসিলভেনিয়া, অর্থাৎ পেনসিলভেনিয়ার যে সেই সুউচ্চ এলঘিনি পর্বত, সেখান থেকেও স্বাধীনতার সুর বাজতে দাও। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি, মিসিসিপির প্রত্যেকটি পর্বত এবং মাটির স্তূপ থেকে স্বাধীনতার সুর বাজতে দাও। ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং, এবং প্রতিটি পার্বত্য এলাকা থেকে স্বাধীনতার সুর বাজতে দাও। অ্যান্ড হোয়েন দিস হ্যাপেন্স, এবং যখন সেটা ঘটবে, অ্যান্ড হোয়েন উই অ্যালাউ ফ্রিডম রিং, এবং যখন আমরা স্বাধীনতার সুর বাজতে দেব, হোয়েন উই লেট ইট রিং ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট, যখন আমরা প্রত্যেকটা গ্রাম এবং ছোট শহর থেকে স্বাধীনতার সুর বাজতে দিব। ফ্রম এভরি স্টেট অ্যান্ড এভরি সিটি, প্রত্যেকটা রাজ্য এবং প্রতিটা শহর থেকে স্বাধীনতার সুর বাজবে। উই উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ডে হোয়েন অল অফ গডস চিলড্রেন, ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, Jews and Gentiles, Protestants and Catholics will be able to join hands and sing in the words of the old Negro spiritual, free at last, free at last, thank God Almighty, we are free at last. অর্থাৎ আমরা পড়ছিলাম তখন কি হবে, we will be able to speed up that day, আমরা যখন সমস্ত জায়গা থেকে স্বাধীনতার সুর বাজতে থাকবে, তখন আমরা দ্রুত সেই দিনের দিকে যেতে পারবো যখন অল অফ গডস চিলড্রেন, অর্থাৎ সৃষ্টিকর্তার সৃষ্ট প্রতিটি মানুষ, প্রতিটি জীব, ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, সেটা শ্বেতাঙ্গ হোক কৃষ্ণাঙ্গ হোক, জুজ অ্যান্ড জেন্টিলস, সে ইহুদি হোক ইহুদি হোক, প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স, সে প্রোটেস্ট্যান্ট বা ক্যাথলিক হোক, এগুলো মূলত বিভিন্ন ধর্মমত ধর্মবিশ্বাস অনুযায়ী বিভিন্ন জাতিকে বলা হয় জিউস, জেন্টেলস, প্রোটেস্ট্যান্টস, ক্যাথলিক্স। তো সবাই কী হবে, উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, প্রত্যেকেই প্রত্যেকের সাথে হাত মেলাতে পারবে।
অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল। এবং একটা কৃষ্ণাঙ্গদের যে একটা আধ্যাত্মিক কথা রয়েছে সেটা সবাই একসাথে গাইতে পারবে। সে কথাটা কি? ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, থ্যাংক গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট লাস্ট। অর্থাৎ আমরা মুক্ত, আমরা মুক্ত, ধন্যবাদ হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, উই আর ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে আমরা মুক্ত। তো এই ছিল মার্টিন লুথার কিং জুনিয়রের ভাষণের সংক্ষিপ্ত রূপ, যেটি আমাদের টেক্সট বইয়ে রয়েছে। তো আশা করি যে সকলেই খুব সহজভাবে এই ভাষণটির মর্মার্থ বুঝতে পেরেছ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসন এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।